আমরা আজ এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে, সপ্তপল্লী বাগনি শৈলকুপা ঝিনাইদহ। এই জায়গায় আসছি। শুরুতে যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডটা আপনাদের দেখালাম। আমরা এখন সেবাশ্রমের ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে ফুলের গাছ এবং সৌন্দর্যটা কি সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর একটা ঘর আছে এই জায়গায়, খুব সৌন্দর্যমণ্ডিত ঘর। সেই ঘরের ভিতরে একজন মুরব্বী বসে আছেন, হয়তো হিন্দু পুরোহিত। যদিও আমি মুসলিম, তারপরে অন্য ধর্মের প্রতি সম্মান জানিয়ে তার সাথে কথা বলবো। আমাদের জানা নেই যে এই জায়গায় কি হয়, যেহেতু আমরা মুসলিম ধর্মের মানুষ, আমাদের জানার কথাও না। সেবাশ্রমের পুরোহিতের সাথে আলাপ করব। যদি আপনার পরিচয় দিয়ে একটু কথা বলতেন। আমার নাম হরেকৃষ্ণ দাস। মন্দিরে মাঝে মাঝে আসা যাওয়া করি। এখানে আমার পার্মানেন্ট না, মাঝে মাঝে এখানে আসা যাওয়া করি। আবার এসে প্রায় 3 বছরের মতো এখানে আছি। তারপর মন্দিরের একটু এই উন্নয়নের কাজে জড়িত হয়ে আছি। আমি বিভিন্ন জায়গায় থাকি, আমাদের এক জায়গায় কোনো বাসস্থান থাকে না, থাকে না, বিভিন্ন জায়গায় থাকি। এখনো কিছুদিন এখানে আছি। এখন তাহলে 3 বছর ধরে এই জায়গায় অবস্থান করছেন? প্রায় 3 বছর। হিন্দু মুসলমান এখানে মানে আমরা খুব ভালো আছি। আমার জন্মভূমি কুমিল্লা জেলা, দুই সময় কুমিল্লা জেলা, কিন্তু এখানকার লোক খুব ভালো, মানে তুলনা করা যায় না। আমাদের মুসলমানরা কি আপনাদের কোনো ডিস্টার্ব করে? না না না, কোন ডিস্টার্ব না। তবে মানে কতগুলি চেংড়া ছেড়ে ফেলে, সেই তো এটা আলাদা, কিন্তু না সার্বিক গড়ে না কেন কি বলছেন যে সে এটা আমি না বললে তো আমার সত্যতা প্রমাণ হয় না। এই জন্য আমি কি বলছিলাম, এখানকার লোকের কিছু তারা আমার মাস্টারি করে, মুসলমান খুব ভালোবাসে, মায়েরও আসে এখানে, মানে শিক্ষিকা মুসলমান। আমি বললাম, মা এই কথা, আরে এরে মানুষ নাকি, কিন্তু আমি বুঝতে পারি তারা সবাই খুবভাবে ভালোবাসে। এখন এই ঘর মুসলমান বা এই ঘরে একজন মুসলিম আছে, তিনি দেহ রক্ষা করছেন, কিন্তু উনি খুব করতেন। তার ছেলে আবার হুজুর, আমার সঙ্গে খুব আন্তরিকতা আছে, ভালো। এই এলাকার লোকেরা আমার, আমি নিজেও ঘেমে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঘর্মাক্ত অবস্থায় পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছি। সে এই জায়গায় 3 বছর যাবত আছে, কিন্তু অন্যান্য জায়গায় সে থাকে। তার বাড়ি কুমিল্লায়, অর্থাৎ ঝিনাইদহ আর কুমিল্লা অন্ততপক্ষে 300 থেকে 350 কিলোমিটার দূরের জায়গা। সেখান থেকে সে এই জায়গায় আসছে, এবং এই জায়গায় হিন্দু অধ্যুষিত একটা এলাকা। এবং এই যে জায়গায় আমরা অবস্থান করছি, এই জায়গার আশেপাশে 7টা গ্রাম হিন্দু অধ্যুষিত গ্রাম। যে কথা বলছেন যে হিন্দু এবং মুসলিম, দুষ্টু তো হিন্দুর ভিতরে আছে, মুসলমানদের ভিতরেও আছে। তো এই দিকটা একটু খোলাসা করেন যে হিন্দু ছেলেরাও ডিস্টার্ব করে কিনা। আচ্ছা, হ্যাঁ ডিস্টার্ব করে, হ্যাঁ, হিন্দু ছেলেরা ডিস্টার্ব করে, আর মুসলমানরাও 2-1 করে। না, মুসলমানের বলে হিন্দুরাই বেশি করে। মুসলমানের চেয়ে হিন্দুরাই ডিস্টার্ব বেশি করে। বউয়ের মানে কোনো মুসলমান এসে শুনেন, যে যার বাবার কথা যার রক্ষা করছেন, স্কুলের দপ্তরি নাকি ছিল, সে ওই দিন আম খেয়েছে, একটা আম। হুজুর আমার খুঁজে, বাবা দিয়ে এটা ভুল করে বলছি, বলে কি যে আমি তো না বলে একটা আম খেয়েছি, আম করে না, আমি আমার ক্ষমা করবো, ইয়া করবেন, আমি মনে কিছু একটা আম খাইছি, তাহলে কত রকমের, আমি খুব খুশি। তো এরকম কোন হিন্দু তো অনেকে আম কুড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, আমরা তো বয়স্ক মানুষ, কিছু দিয়ে যে তার দেয় না, হিন্দুরা দেয় না, মুসলমানদের ইয়েই দেখা যায় না। একসময় ফুল, কত বছর আগে বছর, মানে বাগানের দিকে ঢুকিয়ে যে ফুল মানে ইয়া করবে, আমি বলি তোমরা এখানে, আমার দাদু সময় আমার মানে ইয়া করে করছে। এই জন্য আমি জানাইছি যে এরকম, কারণ তোমরা এরকম মোটা জুতা পাই যে বাগানের ভিতর ঢুকে, তাহলে বাগানটা কি নোংরা হবে, নোংরা বা ইয়া নষ্ট হবে, সৌন্দর্য নষ্ট হবে। বলছি না, কিন্তু আর এরা আসতেছে না। আমার মনে হয় এরা বুঝতে পেরেছে এবং লজ্জা পাচ্ছে যে দাদু তো আমাদের ভালোবাসতো, আমরা যে ব্যবহার করছি এদের আর দেখি না, কিন্তু এরা আসে না কেন? আসছে না কারণ মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। এই বাবা, তো কথা হচ্ছে কি, যে জন্য আমরা যে কাজে আসছেন, আমি কিন্তু হিসাব আরো সবার দিতে হবে। অবশ্যই একজন সৃষ্টিকর্তা আসছেন, হ্যাঁ, কোন ধর্ম বড় কোন ধর্ম ছোট এই নিয়ে বিচার করার আমাদের, কারণ এই যে সেটা আমাদের আবার সৃষ্টিকর্তা বুঝবেন যে তুমি কি এইটাই বললেই তো আমরা সুন্দর শান্তি। আমি জিজ্ঞাসা করি ওই দিন, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত নিয়ে আমরা বসবাস করতে পারি না? আমরা একত্রে আমরা যার যার ধর্ম সে পালন করবে। আমরা কিন্তু এরকম কবে যে এইটাই মিলন মেলা হবে, ইসলাম মানে শান্তি,
ধর্ম মানে শান্তি, মানে সনাতন মানে ধর্মই মানে অধর্ম হলো অশান্তি। এই জন্য কবে যে আমাদের মানে এই ইয়াটা হবে এই হিন্দু মুসলমান, যেন আমরা আমরা আমি মনে করি জানেন 10,000 যদি হিন্দু থাকে আর 10 গড় যদি মুসলমান থাকে, মুসলমান 10 দল, তার মধ্যে যিনি মেধা সম্পন্ন যোগ্যতা, তাকে আমি ভোট দিয়ে আমাদের তিনি আমাদের এই 10,000 হিন্দু আর তাকে আমরা মানবো। তেমনি মতো কোন ওই 10,000 গড় মুসলমান আছে, 5 গড় হিন্দু আছে, তার মধ্যে একজন সৎ ব্যক্তি সেই সেখানকার করবে, তবে বিশ্ব শান্তি হবে। তো ধর্ম ধর্ম তো ধর্মই, ধর্ম তো ধর্মই। আমরা এখন কথা বলবো এই আশ্রমের একজন জ্যেষ্ঠ সেবিকা, ওনার অনেক বয়স, ওনার কাছ থেকে জানবো এই আশ্রমের আদ্যপান্ত বা সবকিছু যতটুকু তিনি জানেন ততটুকু আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি কতদিন ধরে আছেন? আমি আসি বেশি কয়দিন থাইনি, আসি কয়দিন আসি, 5 দিন আইসি, আবার কয়দিন থাই আবার চলে যাবানে, আবার আবার আসি এরকম। আপনার 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 বাড়ি কোন জায়গায়? এই যে মুগই খালি খাদিয়াগ্রাম। আপনি বাড়িতে থাকেন না অন্য কোন আশ্রমে থাকেন? তখন ছিলাম 7 বছর খালি আশ্রমে, সেনতে চলে আইসি। অন্যান্য আশ্রম আর এই আশ্রম এই আশ্রমে এখন এই পার্থক্য আশ্রমে আছে? আসি থাই। এখন এই আশ্রম মানে অন্যান্য আশ্রমে তো আপনি থাকছেন, আর এই আশ্রমে থাকতেছেন, কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? এখন এইটাই ভালো। এটাই ভালো মনে হচ্ছে। আমরা তো মুসলিম, আমাদের বাড়ি তো পাশেই। হ্যাঁ। কোন মুসলমান যদি এ জায়গায় এসে যদি আশ্রয় নেয় বা যদি সে একটু রেস্টের জন্য আসে, তাহলে কি আপনারা খুশি হন নাকি হ্যাঁ, বেজার হন? না খুশি। আচ্ছা, যে আমরা আসলাম, আমাদের আশা থেকে আপনারা খুশি? হ্যাঁ খুশি। খুশি। হ্যাঁ। যাক, কথা বলে ভালো লাগলো। এবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আমরা ভিডিওটা ইতি টানবো। যাই হোক, আপনার কাছেও জিজ্ঞাসা যে এই যে আমরা আসছি, বেশ দূর থেকে আমরা আসছি, আপনাদের দেখে ভালো লাগলো, আপনাদের দেখে কেন জানি মায়া হলো, এই জন্য আসলাম। আপনি না শুধু আমার বাবা, এই যে বাবাজি মহারাজ, আমার বাবা যখন আমি কুমিল্লা যেত মসজিদের কাছে যাওয়ার সময় বলতেন কি, দেখো এইটাও আমাদের ভগবানের ঘর, এই শিক্ষাটা বাবার কাছে পেয়েছে। এই জন্য আমি ধরেন মসজিদ দেখলে আমি মাথা নোয়াই, যে দেখেন তো আমার প্রভু তো এখানে আছে, তিনি নাই এমন কোন জায়গা নেই। অবশ্যই এইভাবে মানে এই জন্য আমরা সেই জন্য আমি বিবেক সৃষ্টি করি। আমি শুনেন, আমি সকালে জয়ধ্বনি করি, জয় দিই, জয় দিলেই তো একটা আনন্দ হয়, জয় না? যে রহমান কি জয়, ওই শেখ মুজিব কি জয়, অমুক কি জয়, জয় দিলেই খুশি, যে কোনো খুশি। আমি কিন্তু এই জয়ের তালিকায় দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং যিশু খ্রিস্ট যে আছেন, বুদ্ধদেব আছেন, জৈন ধর্মের আছেন। আমি সমান বিভেদ মনে করি না। আর আমাদের অনুকূল ঠাকুর মশাই বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জি বুদ্ধারে হন আবির্ভাব একই ওরা, তাও জানিস নে। আমাদের একজন মহৎ ব্যক্তি বলছেন যে বুদ্ধ মানে বুদ্ধদেব, বুদ্ধ ঈশা মানে যিশু খ্রিস্ট, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, তোরা ভেদাবাদ করিস। আর শ্রী চৈতন্য মানে আমাদের নবদ্বীপের যে নিমাই, যে হরিনাম প্রচার করছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, কৃষ্ণ মানে কৃষ্ণ। বলছেন জি বুদ্ধার হন আবির্ভাব একই ওরা, তাও জানিস না। কিন্তু আমরা বুঝছেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাই মানি, আমরা আমাদের ব্যবহারের জন্য ওনাকে, আর শ্রীকৃষ্ণ সেরকম ওই আমাদের ব্যবহার, হিন্দুদের ব্যবহারের জন্য তারাও কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, কালারিং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো একই। যাই হোক, আমি পুরোহিত মশাইয়ের কথা থেকে এতটুকু বুঝতে পারলাম যে আসলে জাত পাত যাই বলেন, আমাদের উপরে আল্লাহ, ঈশ্বর, ভগবান যেটাই বলেন সেটাই আমাদের একই জিনিস। তারাও যাকে মানে আমরাও তাকে মানি। কিন্তু এই জায়গায় উনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো আসলে আমাদের কোনো মুসলমানের মুখ দিয়ে বের হয় কিনা সন্দেহ। তিনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো মুসলমানদের ভিতরে যারা মৌলানা, যারা মুফতি, তারাই এই কথাগুলো বলতে পারেন, কিন্তু তারা নিজের ধর্মকে বড় করে দেখেন, কিন্তু অন্য ধর্মকে বড় করে দেখেন কিনা সেটা আবার সন্দেহ আছে। কিন্তু পুরোহিত মশাই যে কথাটা বললেন, সে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যে ধর্মের মানুষই হোক, সে সবার কাছে প্রিয় এবং সবাইকে সে ভালোবাসে। মসজিদকেও সে সম্মান করে, মন্দিরকেও সে সম্মান করে, গির্জা, প্যাগোডা সবকিছুকে সে সম্মান করে। এই আমাদের একজন মুসলমান বলুক না যে আপনি যেটা সাজাইছেন আমার মসজিদের সাথে, আমি আমার কোনো দ্বিধা, আমি আরো যদি পারি আরো বেশি করে সুন্দর সাজাবো, যেহেতু আমার প্রকৃত ঘর সেটা।
মসজিদ সুন্দর আমাদের কথা, পবিত্র সুন্দর ঘর, কথা, এই জন্য সুন্দর এইভাবে আমি কথা। চলার চেষ্টা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা যীশু খ্রিস্টের বিরুদ্ধে কিছু বললে আমার গা জ্বলে। আমি আমার ধর্মের লোকেরা তো শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় তারা মানবেই, মানবে। কিন্তু আমার তাদেরকে যে কোন বলবে, আমি এদের দুই চোখের শেল শুনলাম। হ্যাঁ, তারপর বুঝতে যদি আমি পারছি। এটা আমার অন্তরের কথা না হয়ে থাকে, তাহলে আমি বজ্রপাতে মরি। আমি এরকম মনে করি। আমি না, 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 শুনেন, আপনার আল্লাহ কথাগুলো আসলে আল্লাহু আকবার, আমি মনে করছি আমার প্রভুর নাম করতেছে। আমি শুনেন, আমি ত্রিপুরাতে গিয়েছিলাম। ত্রিপুরাতে এখন থেকে প্রায় 35-30 বছর আগে, তখন তালার বই চলছিল। আমি ত্রিপুরা, আমাদের আত্মীয় আছে ত্রিপুরা, মানে ভারত। তখন বলছি, কেন এতক্ষণ তোমরা নেকেট অবস্থায় নাচানাচি দেখেছো? একটা পবিত্র শব্দ উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার, মানে তিনি সর্বশ্রেষ্ঠ। এটা তুমি বন্ধ করতেছো। আমি প্রতিবাদ করেছি। তাহলে এরকম মুসলমানরা যদি এরকম প্রতিবাদ করে, তবে তো শান্তি স্থাপন হবে। আপনি যে কথা বলছেন, যে না আমরা একজন হুজুর ইয়ার কাছে তো এরকম মানে রেসপন্স পাইনি পাইনি, অন্য ধর্মের। কিন্তু তাহলে এরকম তারা তো বলাও দরকার, সবারই বলা দরকার। আমরা না সবাই আমরা মিলেমিশে, আমরা কেন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আমরা এই অবশ্যই, দেশে ছেড়ে যাবো কি জন্য? অবশ্যই, অবশ্যই, কি জন্য ছেড়ে যাবো আমাদের? কেন আমরা তাহলে আমরা যদি ইসলাম ধর্ম যদি সব হয়, তাহলে আমাদেরকে ইসলাম ধর্মে কেন আমাদের জন্ম দিলেন না? আর হিন্দু ধর্ম যদি সব হয়, তাহলে ইসলাম ধর্ম কেন? আমরা হিন্দুর ঘরে কেন জন্ম দিলেন না? অবশ্যই। যাই হোক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। সম্মানিত ভিউয়ার্স, মুরব্বীর কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে তিনি কোন ধরনের মানুষ আর আমরা কোন জায়গায় আসছি। এটাই ভেবে নেবেন যে আমরা কোন জায়গায় আসছি এবং কার সাথে কথা বললাম। হয়তো একজন মনীষী, আমার কাছে যতটুকু মনে হয়েছে, একজন মনীষীর সাথে কথা বললাম, যে হিন্দু হয়েও মুসলমান ধর্মের প্রতি অনেক শ্রদ্ধাবোধ এবং তার যে আনুগত্য, সেটা দেখে আমি হতবাক হয়ে গেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। এই ধরনের ভিডিও নিয়ে আবারও কোনো একদিন আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।